রাজপথ কিন্তু উত্তাল, উচ্ছ্বাসে মাতোয়ারা কিন্তু ছাত্র জনতা। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছাত্র জনতার অবস্থান নিয়েছেন। একটু আগেই কিন্তু জানানো হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া কি। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জানানো হয়েছে এবং ছাত্র জনতা কিন্তু হাতে বাংলাদেশের পতাকা উড়িয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ জনতা রয়েছেন এবং বিপুল সংখ্যক আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে যমুনার যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি ছাত্র জনতা তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন, কেউ ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে আছেন, কেউ বা গাড়িতে করে এসেছেন। আবার আমরা এদিকে যদি আর একটু দেখাই, ছাত্র জনতা বিভিন্ন পতাকা হাতে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথ কিন্তু উচ্ছ্বাসে উত্তাল, অনেকটা দেখা যাচ্ছে যে ঈদ উল্লাসের মতো অবস্থা। একটু জানতে চাই, একটু কথা বলতে চাই, এই যে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, এই যে একটু কথা বলতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এটা আসলে কতটা আনন্দের আপনাদের কাছে? অনেক আনন্দের, কারণ এটা তো আমার একা দাবি না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাবি ছিল। কারণ তারা এই বাংলাদেশের মধ্যে 56,000 বর্তমানে প্রত্যেকটা ইঞ্চি সাক্ষী দেয়। তারা এই দেশে কোনো দিকে রাখে না রাজনীতি করা, তার কোনো রাজনৈতিক সংগঠন, এটা তো সন্ত্রাস একটা সংগঠন। তারা দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না, এটা তাদের প্রাপ্য ছিল, তাদের প্রাপ্য তাদেরকে বুঝে দেওয়া হয়েছে। তাদের মন খারাপ করার কিছু নেই, তারা এখন আরামে ঘুমাইতে পারবে, কোনো সমস্যা নেই। দর্শক আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ তার প্রাপ্যটা পেয়েছে এবং আওয়ামী লীগের লোকদের আসলে প্রাপ্য পাওয়ায় মন খারাপ করতে তিনি নিষেধ করলেন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে ছাত্র জনতা আসলে কিভাবে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের খবর। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে কিন্তু ভাস্কর্যের উপরে উঠে পতাকা উড়াচ্ছেন শিক্ষার্থীরা। এবং এইদিকে যদি আরেকটু আপনাদেরকে দেখাতে চাই, একটি গাড়িতে করে কিন্তু শিক্ষার্থীরা এবং ছাত্র জনতারা কিন্তু এসেছেন। চারিদিকে অসংখ্য অসংখ্য ছাত্র জনতা আসলে একত্রিত হয়েছেন, ঠিক যেন 5ই আগস্টের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের খবর আসলে কতটা ভালো লাগার? অনেক ভালো ভাই, মানে বলা যায় না বুঝলা, এত আনন্দ লাগতেছে। জালেম লীগ নিষিদ্ধ হয়েছে, ওরা তো জালেম লীগ কুত্তা লীগ, ওরা নিষিদ্ধ হয়েছে, আমাদের থেকে খুব ভালো লাগতেছে ভাই, আনন্দ লাগতেছে। এই জালেম লীগের স্বৈরাচার আমাদেরকে অনেক বছর জালে বন্ধু রাখছে ভাই, আমার মতো ছেলেকে 4বার জালে বন্ধু রাখছে ভাই। এই জালেম লীগ নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের আনন্দের বিষয় ভাই। বিনা কারণে বিনা দোষে আমাদেরকে তারা আমাদের নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে। আমরা এটাকে কি আনন্দ দেন বলবো, আপনাকে বোঝার মতো আমার কাছে এখন কিছু নাই, এমন আনন্দ লাগতেছে আমাদের কাছে। দর্শক আপনারা যেটা শুনছিলেন যে আনন্দে আত্মহারা কিন্তু এই জনতা। আমরা দেখতে পাচ্ছি যে জনতার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে এই রাজপথে। রাজপথ এখন উত্তাল, এখন মধ্যরাত, প্রায় মধ্যরাত অবস্থায়, মধ্যরাতে কিন্তু ছাত্র জনতা নেমে এসেছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। একটু আগেই কিন্তু সিদ্ধান্ত জানানো হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দর্শক এই ছিল সর্বশেষ।